প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ বলবো মহাভারতের একটা কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধের পর, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করবেন ঠিক করলেন। সেই অশ্বকে নিয়ে বেরিয়ে পড়লেন অর্জুন। আর যুধিষ্ঠির অর্জুনকে বলে দিলেন, যদি কোনো রাজা অশ্বকে আটকায় সেখানে তুমি যুদ্ধ করবে না, তুমি তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করবেন। কেননা আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের সৈন্য অনেক নিহত হয়েছে, আমাদের সৈন্য সংখ্যা অনেক কমে গেছে, তাই যুদ্ধ আমার আর ভালো লাগে না। অর্জুন বেরিয়ে পড়লেন। যে সমস্ত রাজারা আটকেছে অশ্বকে, সেখানে গিয়ে নিয়ম ছিল কোনো রাজা যদি সেই অশ্বকে আটকায় সেইখানে সেই রাজাদের সঙ্গে যুদ্ধ করতে হয় এবং যুদ্ধে জয়ী হয়ে সেই অশ্ব নিয়ে ফিরে আসবে। কিন্তু তিনি যেখানে রাজা আটকেছে সেখানে তাদের সঙ্গে তিনি যুদ্ধ করেননি, তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করেছেন। তারপরে তিনি শেষে এলেন মণিপুর রাজ্যে। সেই মণিপুর রাজ্যের রাজা ছিলেন বজ্রবাহু। সেই বজ্রবাহু ছিলেন অর্জুনেরই পুত্র। অর্জুন কিন্তু জানতেন না। অর্জুন একটা সময় মণিপুরের রাজা চিত্রাঙ্গদ তার কন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন এবং তার গর্ভের সন্তান ছিল এই বজ্রবাহু। এই বজ্রবাহু ছিল পরম যোদ্ধা। তিনি যখন অর্জুনের এই অশ্বকে আটকায় তখন অর্জুন কিন্তু যুদ্ধ করতে রাজি ছিল না, বজ্রবাহু কিন্তু যুদ্ধ করতে রাজি হলেন। বজ্রবাহু কিন্তু অর্জুনকে চিনতে পেরেছিলেন, কেন তার মায়ের মুখে শুনেছিলেন অর্জুন তার পিতা। তারপরে ওর বজ্রবাহু তার মাতার কাছে গিয়ে সব কিছু বলে। তার মাতা বজ্রবাহুকে বললেন যে, তোমার পিতার অশ্ব তুমি ছেড়ে দাও, তুমি যুদ্ধ করো না পিতার সঙ্গে। কিন্তু বজ্রবাহু বলল, না, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, বিনা যুদ্ধে আমি ছাড়ব না। তারপর অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়। এই যুদ্ধে বজ্রবাহুর কাছে অর্জুনের কোনো অস্ত্রই আটকাচ্ছে না, কিছুতেই পাচ্ছে না। সমস্ত অস্ত্রই শেষ হয়ে যাচ্ছে, কিছুতেই বজ্রবাহুকে হারাতে পারছে না। শেষে কৃষ্ণকে স্মরণ করে, তার সখা কৃষ্ণকে অর্জুন স্মরণ করলেন। কিন্তু কৃষ্ণ এলেন না, কেননা কৃষ্ণ জানতেন যে এই যুদ্ধে অর্জুন নিহত হবেই। কেন অর্জুনের মা গঙ্গার অভিশাপ আছে অর্জুনের ওপর, যে পুত্রের হাতেই অর্জুন নিহত হবে, তার শিরচ্ছেদ হবে। তাই তিনি এলেন না, কারণ মা গঙ্গা অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন। অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে পিতামহ ভীষ্মকে বধ করেছিলেন। তখন মা গঙ্গা অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন যে তুমিও তোমার পুত্রের হাতেই নিহত হবে। তাই শেষে পুত্রের হাতেই তার শিরচ্ছেদ হয়েছিল অর্জুনের। তখন তার মাতা চিত্রাঙ্গদা সেখানে আসেন, যুদ্ধক্ষেত্রে আসে, উপস্থিত হয় এবং কান্নাকাটি করে যে কি করলে তুমি, তুমি কি করলে, তুমি কি পিতাকে এইভাবে হত্যা করলে, তুমি তোমার পিতার প্রাণ ফিরিয়ে দাও। এইভাবে যখন কান্নাকাটি করছেন তখন শ্রীকৃষ্ণকে চিত্রাঙ্গদাও স্মরণ করছে। সেই সময় শ্রীকৃষ্ণ আসেন। শ্রীকৃষ্ণ এসে বলেন যে নাগমণি যদি আনতে পারো তুমি, এই নাগমণির সাহায্যে তোমার পিতা আবার ধরের সঙ্গে যুক্ত হয়ে যাবে, আবার তোমার পিতা জীবিত হয়ে যাবে। তখন কিভাবে আনবে নাগমণি? বজ্রবাহু বলল যে আমি আনবো, যত কষ্টই হোক, আমি যেমন করে নাগমণি আনবই। তখন তিনি পাতালে চলে গেলেন। পাতালে গিয়ে যখন অনন্ত নাগের কাছে গিয়ে বললেন আমার নাগমণি দরকার, অনন্তনাগ কিছুতেই দিতে রাজি নয়। সেই সময় অনন্তনাগের যে কন্যা উলুপি ছিল
অর্জুনের পুত্র, অর্জুনের স্ত্রী। উলুপিকেও অর্জুন বিবাহ করেছিল। উলুপি তখন সব শুনতে পেয়ে তাড়াতাড়ি করে এসে জানতে চায় যে কী ব্যাপার। তখন বক্রবাহু বললেন যে আমার পিতা অর্জুন, অর্জুন আমার হাতেই নিহত হয়েছে, আমার অস্ত্রে নিহত হয়েছে, তার শিরচ্ছেদ হয়েছে। তাই ভগবান কৃষ্ণ বললেন যে নাগমণি হলেই উনি আবার জীবিত হবেন। উলুপি তখন বললেন আমি তোমার সৎ মা, তুমি কি জানো? তখন না নিজের পরিচয় দিলেন এবং অনন্ত নাগের কাছ থেকে, তার পিতা অনন্ত নাগের কাছ থেকে নাগমণি নিলেন। নিয়ে বক্রবাহু সেই নাগমণি নিয়ে এসে তার পিতার আবার শির তার দেহর সঙ্গে যুক্ত করে দিলেন। আবার পিতার প্রাণ ফিরে এলো। পিতা পুত্রের মিল হয়ে গেল। চিত্রাঙ্গদা পিতা পুত্র আর নাগকন্যা উলুপির সঙ্গে আবার একসঙ্গে মিল হয়ে গেল। কেমন লাগলো তোমাদের? তোমরা একটু বলো।